এবার আপনি আমার বোনের সাথে অভদ্রতামি করছেন। আরে একটা তোকে আমি সাহায্য করছি, অপরন্ত তুই আমার উপরে চিল্লাচ্ছিস। ঠান্ডা মাথায় কথা বলছি, বুঝতে পারছিস না? একটা তোর বোন দেখতেও সুন্দর, আর তোর অকাত দেখে মনে হচ্ছে না যে তোর বোনের বিয়ে একজন সিকিউরিটি গার্ডের সাথেও হতে পারে। মনে কর 20,000 টাকা স্যালারি, তোর বোন ভালোই থাকবে। ও দাদা, তুমি এখান থেকে চলো দাদা। চল। আরে দাঁড়াও, কথা তো ভুলে যাবে। কি করছিলি তুই এখানে? তোর সাথে আমি পরে কথা বলছি, তুই এখানে দাঁড়া। দাদা কি হয়েছে বলুন তো? ম্যাডাম, আমরা গ্রাম থেকে আজকেই শহরে এসেছি আমাদের ছোট ভাইকে খুঁজতে। ও এই ঠিকানাটাই দিয়েছিল আর বলেছিল ওই হোটেলটার মালিক, কিন্তু ওকে না খুঁজে পাচ্ছি না। এই দাদাকে অনেকবার বললাম একটু সাহায্য করতে, কিন্তু উনি কিছুতেই সাহায্য করলো না। আপনি আপনি একটু এই ঠিকানাটা দেখুন না, আপনি চেনেন কিনা। ম্যাডাম আমি এটাই হেল্প করছিলাম ওনাদের। একদম চুপ করে থাক তুই, বুঝতে পারলি তো তুই কি করছিস? আমি খুব ভালো করে দেখেছি। তুই যে বলছিস এই কথাগুলো বলেছিস, এগুলো তুই ভদ্রভাবে ওনাদেরকে বলতে পারতি, তা না তুই ওর গায়ে টাচ করছিলি, বাজে বাজে আকার ইঙ্গিত করছিলি। তোকে আমি পরে দেখছি। দাদা, ও যা করেছে ওর জন্য আমি আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। কিন্তু হ্যাঁ, ও একটা কথা ঠিকই বলেছে, এই অ্যাড্রেসটা তো ভুল। আর এই হোটেলটা আপনার ভাই নয়, এই হোটেলটা হচ্ছে আমার, আমি এই হোটেলের ওনার। কিন্তু দিদি, আমার ভাই আমাদের ভুল ঠিকানা কেন দেবে? আর আমি গ্রামের জমি জায়গা সব বিক্রি করে যা টাকা পয়সা ছিল ওকে পড়াশুনো করিয়েছি, ওকে বড় করিয়েছি, যাতে ও আমার পরে পাশে দাঁড়াতে পারে। আমার ছোট বোনটার বিয়েও দিতে হবে। ও ও ভুল ঠিকানা কেন দেবে দিদি? আচ্ছা, কোনো কন্ট্যাক্ট নাম্বার কি আছে যেটা সাহায্যে আমি ওর সাথে কন্ট্যাক্ট করতে পারি? হ্যাঁ, ওর মধ্যে নাম্বার আছে, দেখুন না। আমি 2-3 বার চেষ্টা করেছি, কিন্তু ফোনটা লাগাতে পারিনি। দাঁড়া। দাদা, এই নাম্বারটা তো এক্সিস্টই করে না। মানে হচ্ছে এরকম কোনো নাম্বারই নেই। আপনার ভাই আপনাকে ভুল নাম্বার দিয়েছে। ভুল নাম্বার? আমার ভাই ভুল নাম্বার কেন দেবে ম্যাডাম? আর ও তো আমার নিজের ভাই। অনেক কষ্ট করে ওকে আমি লেখাপড়া শিখিয়েছি, ওকে অনেক বড় করেছি। ও বলেছিল যে শহরে এসেও অনেক বড় ব্যবসা করবে, অনেক বড় হবে, অনেক টাকা রোজগার করবে। তারপরে আমি আর বোন ওর কাছে আসবো, ও বোনের বিয়ে দেবে আর আমাকেও দেখবে। আমার কাছে তো টাকা পয়সা কিছু নেই ম্যাডাম। যা টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে। জমি জায়গা সব বিক্রি করে ওকে পড়াশোনা করিয়েছি, ওকে অনেক বড় করেছি। দাদা, আপনি প্লিজ ওর ভরসায় আর বসে থাকবেন না। আমার মনে হয় না আপনার ভাইয়া ফিরে আসবে। না দিদি, আমার ভাই এরকম করতে পারে না।